হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম নারেন্স অ্যান্ড তরেন্স। এক দেশে ছিল এক রাজপুত্র। তার সব কিছু থাকলেও মনের গভীরে এক গভীর শূন্যতা ছিল। একদিন সে এক বৃদ্ধের কাছে শুনলেন 7 পাহাড়ের ওপারে এক জাদুকরী বাগানের কথা। সেখানে এক কমলা নারেন্স আছে, যার ভিতরে জীবন লুকিয়ে আছে। সে কমলার সন্ধানে যে যাবে তাকে অকল্পনীয় তৃষ্ণা আর ক্লান্তি পরীক্ষা দিতে হবে। রাজপুত্র তার ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল। মরুভূমি, জঙ্গল আর তপ্ত বালু পেরিয়ে সে এগোতে লাগল। তার জল ফুরিয়ে এলো, কিন্তু থামল না। তা কেবল মনে হচ্ছিল যে এই যাত্রায় শেষে তার জীবনের সার্থকতা লুকিয়ে আছে। রাজপুত্রকে একে একে 7টি পাহাড় অতিক্রম করতে হলো। প্রতিটি পাহাড়ে ছিল একজন জাদুকরী রক্ষী। প্রথম 3টি পাহাড়, এখানে তাকে প্রবল বাতাস আর ভ্রমের মুখোমুখি হতে হলো। অদৃশ্য কণ্ঠস্বর তাকে ফিরে যেতে বলল। পরের 3টি পাহাড়, এখানে ছিল আগুনের নদী আর বরফের দেওয়াল। রাজপুত্র তার তলোয়ার নয়, বরং ধৈর্য আর বুদ্ধি দিয়ে পথকে অতিক্রম করল। 7ম পাহাড়, এখানে পৌঁছে সে দেখল এক বৃদ্ধ জাদুকর এক বিশাল লোহার গেট পাহারা দিচ্ছে। রাজপুত্র তার বিনয় নিয়ে জাদুকরকে তুষ্ট করল এবং জাদুকর তাকে সেই গোপন বাগানের চাবি দিল। বাগানে ঢুকে রাজপুত্র দেখল এক বিশাল গাছে কেবল 3টি অদ্ভুত কমলা নারেন্স ঝুলে আছে। সে সাবধানে সেগুলোকে ছিঁড়ে নিল। ফেরার পথে তার প্রচণ্ড তৃষ্ণা পেল। সে প্রথম কমলাটি কাটল। সাথে সাথে তার ভিতর থেকে এক পার্থিব সুন্দরী পরে বেরিয়ে আসলো এবং বলল, জল, আমাকে জল দাও, নয়তো আমি মরে যাব। রাজপুত্রের কাছে 1 ফোঁটা জল ছিল না। তার চোখের সামনে সেই পরি ধুলোয় মিশে গেল। দ্বিতীয় কমলার ক্ষেত্রে একই ঘটনা ঘটল। রাজপুত্র কান্নায় ভেঙে পড়ল এবং প্রতিজ্ঞা করল, তৃষ্ণায় বুক ফেটে গেল, সে 3য় কমলাটিকে জল ছাড়া কাটবে না। অবশেষে এক নদীর কাছে পৌঁছে রাজপুত্র 3য় কমলাটি কাটল এবং বেরিয়ে আসলো আর সুন্দরী এক কন্যা, যার নাম তরেন্স। রাজপুত্র তাকে নদীর জল দিয়ে বাঁচিয়ে তুলল। তরেন্স ছিল অত্যন্ত অভিশপ্ত পরী, যাকে জাদুকর কমলার ভিতরে বন্দি করে রেখেছিল। তারা একে অপরের প্রেমে পড়ল, কিন্তু তরেন্স বলল, আমার এই রূপ এখনও স্থায়ী নয়। তোমাকে শহরে গিয়ে রাজকীয় পোশাক আনতে হবে, তবেই আমি সাধারণ মানুষের মাঝে যেতে পারবো। রাজপুত্র তাকে একটি গাছের উপর ঝুলিয়ে রেখে শহরে গেল। রাজপুত্রের অনুপস্থিতিতে এক কুটিল দাসী নদীর ঘাটে এসে গাছের ছায়া তরেন্সকে দেখতে পায়। সে জাদু বলে তরেন্সকে একটি সোনার পিন দিয়ে বিধিয়ে দেয়। ফলে তরেন্স একটি সাদা পায়রায় রূপান্তরিত হয়ে উড়ে গেল। দাসী নিজে পরীর বেশ ধরে গাছের উপর বসে থাকে। রাজপুত্র ফিরে এসে দাসীকে দেখে অবাক হয়, কিন্তু মায়ের টানে তাকে প্রাসাদে নিয়ে যায়। প্রাসাদের বাগানে প্রতিদিন একটি সাদা পায়রা এসে বসে করুণ সুরে গান গায়। রাজপুত্র বুঝতে পারে এই পায়রার সাথে তার কোনো গভীর সংযোগ আছে। একদিন সে পায়রাটিকে ধরল এবং তার মাথার বিঁধে থাকা সেই সোনার পিনটি দেখতে পেল। রাজপুত্র সেই পিনটি টেনে বের করল। অমনিতে পায়রাটি আবারও আসল রূপ ফিরে পেল। সেটি ছিল তার প্রিয় তরেন্স। দাসীর শয়তানে ধরা পড়ল এবং তাকে রাজ্য থেকে বিতাড়িত করা হলো। রাজপুত্র আর তরেন্স মহাসমারোহে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এই গল্প শিক্ষা হচ্ছে এই যে কোনো বড় প্রাপ্তির আগে ধৈর্য এবং আত্মত্যাগের প্রয়োজন। ভালোবাসা মানে
কেবল পাওয়া নয়, তাকে রক্ষা করার ক্ষমতাও অর্জন করতে হয়। হ্যালো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.